নামে অহল্লা পাষাণ হলো উদ্ধার শিলা ভাসিল সাগরে নামে নামে অহল্লা পাষাণ হলো উদ্ধার শিলা ভাসিল সাগরে। এই দেখেছিস রে ভূতের মুখে রাম না জমিদার বাড়ির ছেলে যার বাবাকে দেখলে মানুষের ভক্তি হয় আর তার ছেলে মদ খেয়ে কি পুটলি মাথায় করে নিয়ে পালিয়ে যাচ্ছে দেখ রাতের অন্ধকারে ওকে লাঠির বাড়ি মারবো এটা জানিনি আমি কিন্তু কারোর বাড়ি কোনো কিছু চুরি করিনি আমি চিন্তামণির কাছে যাচ্ছি আমার চিন্তামণি আমায় কত ভালোবেসেছে ও আমায় গান শুনিয়েছে আর ওর গান শুনে আমার পাগল হয়ে গেছে আমার মন তাই আমি যাচ্ছি চিন্তামণির কাছে রাম নামে অহল্লা পাষাণ হলো উদ্ধার শিলা ভাসিল সাগরে আর গুহক চণ্ডাল অসুচি কালা বুকে ধরিল রাম তাহার কৃষ্ণ নামে দেহ মনে সপিলে কৃষ্ণ নামে দেহ মনে সপিলে অনায়াসে যাবি ভব পারে কৃষ্ণ মধুর নাম জয় পুটলি মাথায় করে নামছে কৃষ্ণ বেনা নদীর জলে মা ও মা আমি চিন্তামণির কাছে যাবো রে মা তুই একটু জলের স্রোতটা কমা না অন্তর্যামী গোবিন্দ ভাবলো আমার নাম তো চিন্তামণি তাহলে আমার কাছেই বোধহয় ছেলেটা আসছে অনেক সোনা দানা নিয়ে গঙ্গা প্রবাহিনী গঙ্গা মুক্ত গঙ্গা তুমি একটু স্রোতটা কমাও না গো আমার কাছে আমার বিল্লকে আসতে দাও না জানো মানুষ যদি সেটা নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে ছুটে আসে আমি যে তাকে কখনো ফিরিয়ে দিই না বাহ গোবিন্দ ভাবলো আমার কাছে আসছে আর বিল্ল তো জানে আমি কার কাছে যাচ্ছি নাম কিন্তু একটা ব্যক্তি কিন্তু দুটো শুধু একটু তফাৎ চিন্তামণি আর চিন্তা রমণী রমণী মানে কন্যা আর মণি মানে কৃষ্ণ গোবিন্দ শুনছে চিন্তামণি আর ও ডাকছে চিন্তারমণি চিন্তারমণি আমি তোমার কাছে যাবো চিন্তা আমায় একটু হাত ধরে নিয়ে চলো আমার আশার আশায় দিন চলে যায় আমার আশা পূর্ণ নাই নেশা করেছে ঠিকই কিন্তু বিল্ল যখন সঙ্গীত করত তখন তার নয়ন ভরা জলে পরিপূর্ণ হয়ে যেত
জানি না চিন্তামণি তুমি আমাকে ভালোবাসবে কিনা, কিন্তু আমি যে তোমাকে হৃদয় দিয়ে ভালোবেসেছি চিন্তা। আমার আশায় দিন কেটে যায়, আমার আশা পূর্ণ নাই। আমার আশা আমি তোমার কাছে যাবো কি করে? আমার আশা পূরণ নাহি এত প্রকর্ষতে আমি তোমার কাছে যাবো কি করে চিন্তা? যে আশাতে আমার ভবে আশা, তাতে কোনো মোর ভগে না দশা। এই সঙ্গীত গিয়েছিলেন ফকির লালন সাহেব। দেখো একটা মুসলমান হয়ে কি গাইতে পারল? যার আশাতে হবে আশা, তাতে জীবে ভগেন দশা। আমার লালন বলে জীবের একই দশা, জীবন বৃথা কেটে যায়, আশা পূর্ণ নাই। আমার আশা দিন কেটে যায়, আমার আশা পূর্ণ নাই। গোবিন্দ করলেন কি? যমুনাকে বলছে কি জলটা কমাও। জল কমতে বসে আছে কৃষ্ণবেণী নদীর তীরে। একটা কুকুর পারাপার হয়ে চলে গেল। হ্যাঁ, বিল্ল লক্ষ্য পড়ে গেল, তাহলে তো কৃষ্ণবেণী বেশি জল নয়। চিন্তা, সত্যি তুমি আমায় কত ভালোবাসো। ওই জল পার হয়ে চিন্তামণি ঘরে গেছে, আর চিন্তামণি ভোরের বেলায় গোবিন্দকে ডাকছে। কি বলছে জানো? রাই জাগো গো। ও মানুষটা কি বলেছিল? আমার চিন্তামণি নাকি পতিতা, নষ্টা, দুশ্চরিতা। আজকে আমি চিন্তামণির কাছে যাই, তোর সঙ্গে আমার হবে। আজ যারা পতিতা হয়, যারা নষ্টা হয়, তারা এই গান গাইতে পারে? তারা তো অন্য গান গাই। হ্যাঁ, তুই দেখছে কি জানো? বিনা নিয়ে গান গাইছে। রাই জাগো গো, জাগো স্বামীর মনে মনে, বিনোদী রাই জাগো গো, জাগো স্বামীর মনে মনে, বিনোদী জেগে দেখো আর তো নিশি নাই গো, জয় রাধে
ভিতরে বিনা যন্ত্রে গান গাইছে আর বিল্ল দরজার আড়াল দিয়ে কি বলছে জানো? শ্যাময় অঙ্গে অঙ্গ দিয়া আচরা দিয়ে দুয়াই এগো লজ্জা নেই। ওগো শ্যাময়ঙ্গে কে বললো রে গানটা? আমার লজ্জা নেই বলে দরজাটা খোলতো দেখি। আর যেই দরজাটা খুলে দিয়েছে দেখতে বলে একটা ব্রাহ্মণ ছেলে, এই তুমি আমাকে লজ্জা করে গালি দিয়েছো? সত্য কথাটা বলছি, সত্য বলে ওই তো স্বামী ছেড়ে দিয়ে পর পুরুষকে নিয়ে ঘুমিয়ে থাকলে তোমার লজ্জা আছে? দেখি তুমি এই কথাটা জানলে কি করে, বললে কেন? তুমি তো গানের মধ্যে বলছো স্বামী অঙ্গে অঙ্গ দিয়া, তাহলে রাধারানী কি কৃষ্ণের স্বামী হয় না? না তো। তাহলে আয়ান বলছি তার স্বামী, তাহলে স্বামীকে ছেড়ে যদি নিধুবনে প্রতিদিন অপরের সঙ্গে রাত কাটাতে আসে তাহলে তার লজ্জা আছে? রাধে রাধে। বাহ, চিন্তামণির মাথা ঘুরে গেল। একে যদি আমি বন্ধু করি কেমন হবে? শ্যাময় অঙ্গে অঙ্গ দিয়া আচরা দিয়ে ওগো শ্যাময়ঙ্গে অঙ্গ দিয়া আচরা দে ফুল কলঙ্কে ভয় কি তোমার নাই গো? জয় রাধে জেগে দেখো বাসি ফুল ফেলো চলে নব নব পুরিয়ানো তুলে গো, সে ফুল দিয়ে এরপরে কি আছে গো? আমরা তোমার মিথ্যা দাসী। হ্যাঁ মিথ্যা দাসী, হ্যাঁ মিথ্যা দাসী তো। সনাতন ধর্মের মানুষ যেমন টাকার লোভে খ্রিস্টান ধর্ম নিচ্ছে। হ্যাঁ এরা যে কেন জগতে বেঁচে আছে মরেনি এটাই ভাবতেছি। আর দুদিন পর তোরা গরু মেরে খাবে, তারা মিথ্যা দাসী না। ভগবানের কাছে কথা দিল, এই হাতে তোমার পুজো করব, নয়নে তোমায় দেখবো, কানে তোমার নাম শুনবো, আর নাসিকাতে সুচন্দনে ঘ্রাণ নেব, হ্যাঁ, আর বদলে কৃষ্ণ নাম গাইব। আপনারা দেখবেন আমার একটা ক্যাসেটে দেওয়া আছে, এখন ব্রাহ্মণ বৈষ্ণব সব যাচ্ছে রসাতলে, আর নিচু কাস্টের মানুষ সব উপরে উঠছে। বাপ ঠাকুরদা ছিল বৈষ্ণব, তার ছেলে এখন খাসি ছাড়া খায় না। আর সে নাকি আবার নদীয়ার মহারাজ সাজে। মাল গালমে কুচ কালা হয়। ছদ্মবেশী বাবাজি সেজে কতদিন থাকবি রে? ধরা একদিন তোকে পড়তে হবে। রাধে রাধে। নামের মালা ধরতে হয় কোন দিকে জানে না। সে নাকি মহারাজ সাজে মাঝে মধ্যে। সারা মরবি, যেদিন কারেন্ট জালে ধরা পড়বি না, তোর বাবা আসার আগে তুই মরে যাবি। কারেন্ট জাল মানে জানেন তো, বর্ষাকালে যে মাছ ধরার মতো সাদা জাল, এগুলো বসানো হয়। হ্যাঁ, বাপ ঠাকুরদা তুলসী গাছে জল দিতে দিতে মরে গেল, মাছ চিংড়ি খেলো না। এখন ছেলে তো খুব বড় হয়েছে। হ্যাঁ, অনেকের ঘরে দেখবেন মহাপ্রভু আছে, জীবনে একটু অন্ন দেয়নি,
শুধু দুটো নকুল দানা, শালা তুই মরার সময় নকুল দানাটাও পাবি না দাঁড়া। গা ওরে লোটে শাক লাগালে কি আর খসলে শাক পাবি? লোটেটাই পাবি। তাই তুমি যেমনটা হবে আমরা গর্ব করবো, আমার ছেলে মাছ চিংড়ি কিচ্ছু খায় না, জানো কিচ্ছু খায় না। এখন সবে একটু কাতলা জুস খাওয়া শিখেছে। নিতাই গৌর হরি বল। এই জন্য সুপুত্র আর সুপাত্রকে দান করতে হয়। সুপুত্র কত কোটি কল্পটুকু তপস্যা করলে সুপুত্র পায়, আর এমন কুপিতা কুমাতার প্রলোভনে পড়ে সুপুত্রটা কুপুত্র হয়ে যায়। রাধে রাধে। কোন সন্তান যদি নিকৃষ্ট কুলে জন্ম নিয়ে সে বৈষ্ণবের ধর্ম করে, বাবা মার কর্তব্য সন্তানকে বৈষ্ণব পথে প্রতিচালিত করা। রাধে রাধে। তা নয় ছেলেকে কি করলাম না, আমরা অর্থের লোভে, বিষয় বৈভবের লোভে, মানুষ তার জাতপাত কোনো কিছু মানে না, মানে হ্যাঁ মানছে। আচ্ছা হিসেব করে দেখুন তো, একটা বৈষ্ণবের ছেলে একটা যদি চাষার বাড়ির মেয়েকে বিয়ে করে, তাহলে বৈষ্ণবের ছেলে যখন ঘর শ্বশুর বাড়ি আসবে কাকে প্রণাম করবে? শ্বশুর শাশুড়িকে। তাহলে শ্বশুর শাশুড়ি মরলে কোথায় যাবে? যাবে কোথায়? এই জন্য ভেবে চিন্তে করো কাজ, তার আগে করো না। মরলে শ্মশানে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই জন্য মানুষকে শিক্ষা নিতে হয়। শিক্ষা নেই সকলে স্কুলে যায়, চাকরি পাওয়ার জন্য নয়। শিক্ষা নেই মানুষের মেরুদণ্ডটাকে খাড়া করার জন্য। শিক্ষা আনে মানুষের চেতনা, শিক্ষা আনে মানুষের মানবিকতা। আজকের মানুষ শিক্ষা করেছে ঠিক, কিন্তু মানুষের প্রতিটা পদে পদে ভুল। কোন সন্তান যদি বৈষ্ণব ঘরের সন্তান হয়, ব্রাহ্মণ ঘরের সন্তান হয়, আপনার বয়স যদি 80 বছরের বুড়ো হন, তবুও বৈষ্ণব ছেলেকে ব্রাহ্মণ ছেলেকে প্রণাম করলে আপনার অপরাধ হয় না। আর সেই তোমার প্রণাম নেওয়ার ক্ষমতা আছে বলে তাই তিনি বৈষ্ণব করে এসেছেন। তাই বৈষ্ণব জীবিতের আমি নেবেন সকল। তা বলে ওই নয় জন্ম মানুষের আসল পরিচয় নয়, কর্ম মানুষের আসল পরিচয়। জন্ম হোক যথা কথা, যদি মানুষের কর্ম হয়। আপনাদের গ্রামে যদি কোনো চাষার ছেলে, যদি কোনো মুচির ছেলে, যদি কোনো ধীবরের ছেলে আসে বৈষ্ণবের নামের মালা জপ করে, তখন কিন্তু মুচির ছেলে নয়, ধীবরের ছেলে নয়, তৎক্ষণাৎ বৈষ্ণব। কারণ যে বৈষ্ণবটা আচরণ করতে পারেনি, বৈষ্ণবের আচরণটা যে নিচু কাষ্টের মানুষটা নিয়েছে, তাকে বৈষ্ণব জ্ঞানে প্রণতি করা উচিত। নমবাঞ্ছা গণপতিভ্যশ্চ কৃপা সিন্ধু ভবেৎ প্রতিতানাং পাবনে ভো অনন্ত কোটি বৈষ্ণবে ভো নমো নমঃ। বৈষ্ণবে ভো ঘরে মহাপ্রভু রেখেছি, মঙ্গল আরতি নাই, মধ্যাহ্নে আরতি নাই, সন্ধ্যা আরতি নাই। শালা কি লেকচার ঝাড়ে জানো? দেখি তো কত মানুষ মরলে নরকের কি ছবি কিনা ঠিকানা নাই। তার চেয়ে সময় আছে তো মহাপ্রভু কাউকে দান করে দে। আপনাদের আমাদের মেদিনীপুরে দেখতে পাই অচল মানুষগুলো একটা দারুণ ব্যবসা শুরু করেছে। কি জানেন? 21 গৌরাঙ্গ। আবার ওই গৌরাঙ্গ ছাড়া মেয়ে ছাড়া নাকি যায় না। সারা কি ফায়দা জানো? আবার ওই গৌরাঙ্গের সঙ্গে নিতাই নাই, অনেক আগে নিতাই মারা গেছে। মালগুলা সব একই ডুবে ঠিক 1.5 ফুট বানিয়েছে। ওই জন্য তাদের ঘরে ছেলে মেয়েও সব 1.5 ফুটকে আরো 1/2 ফুট কম। ভবিষ্যতে পিসি সরকার ওদের নিয়ে যাবে বলে আমাদের কোনো দাবি নেই, আমার মহাপ্রভুকে তোমরা নিয়ে যেতে পারো, আপনি রাগ করবেন না। আমি কিন্তু সর্বসাধারণের উদ্দেশ্যে কথা বলছি। না খেতে পাবি ভিক্ষা করে খাবি, মহাপ্রভু নিয়ে কোনো ব্যবসা করবি না। ও জাত বকুলের বাচ্চা আছে, যেদিন মারবে এমন জায়গায় না, তখন তুই বুঝতে পারবি। বুঝে নাও, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ফাঁসি মঞ্চে ভগবান। ভগবানের সেবা যারা করে ভগবান তাদের গতি বেশি করে, তবে সেবার মধ্যে ঘাল গোপ রাখবি না, তাহলে মরবি। এ তো সব ব্যবসা করার জন্য শুরু করেছে। আমাদের কোনো দক্ষিণা নাই।
আরে 21 জন মহাপ্রভু যদি যায় 100 টাকা করে দক্ষিণা দেয় কত টাকা? আজকে সন্ধ্যায় গেল, কালকে সন্ধ্যায় আসবে, এর জন্য কোনো গাড়ি ভাড়া নেই। কি কায়দা দেখো, বলে ঠাকুর তোমাদের নিয়ে যেতে হবে। আর মহিলা ছাড়া আমার ঠাকুর যাবে না। এরা মরলে কোথায় যাবে এগুলো দেখে নেন, শুধু ঘাটগুলো কোথায় কোথায় আছে। আর আচ্ছা আপনারা বলুন তো, আপনাদের কালকে তো পুজো হবে, মনসা পুজো হবে, আপনারা আমার কথাটার সঙ্গে মিলিয়ে নেবেন, টাকাটা বাকি রাখবেন। যদি টাকাটার সঙ্গে আমার কথার সঙ্গে কথা মিল হয় তারপর টাকা দেবেন, নাহলে দেবেন না। আমি গ্যারান্টি নিয়ে কথাগুলো বলি। এই কাশ্মীরি আপেল, অন্ধ্রের আপেল নয়, মোম লাগিয়ে টিকিট মারিয়ে বিক্রি করবেন। হিসাবটা বুঝে নেন। যদি ঘটের মাথায় ছাতা দিয়ে আনতে হয় ঘটকে, তাহলে নবগ্রহের বিগ্রহ হচ্ছে বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ গৌরহরি অবতরী। তাহলে তাকে আনতে গেলে কোনো ছাতা নেই মাথায়। তার চরণে তুলসী, মেয়েগুলো নাচছে। আবার আপনাদের দেশে ঠাকুর নাচ হয়। হ্যাঁ, লক্ষ্মী যার জন্ম তার চরণ কমল থেকে সেই ঠাকুরকে নাচানো হয়। আবার ঠাকুরের গায়ে প্রাইজ দেওয়া হয়। বলে চুপি চুপি বলছে, যার বাড়িতে হলে দেখবেন অনেক জায়গা থেকে ঠাকুর আসছে, মানে ঠাকুর তো আপনারা বলেন নাকি মহাপ্রভুকে ঠাকুরই বলেন। ঠাকুরটা উনি না, ঠাকুর হচ্ছে অনুকূল মহাপ্রভু। ঠাকুর না, ঠাকুর কালী, শীতলা, চণ্ডী, মনসা, ঠাকুর। আর ঈশ্বর পরম কৃষ্ণ বিগ্রহ ভগবান। আমরা সকলে বলি ঠাকুর আনতে যাবি না। আচ্ছা আপনাদের এখানে মুড়ি ভাজা কল আছে? আছে আছে আছে, কাছাকাছি আছে। মুড়ি ভাজা হয় তো? সত্যি বলছেন? হাত তুলুন দেখি কারা কারা দেখেছেন মুড়ি ভাজা। আচ্ছা মা, মুড়ি ভাজলে কি হয় বল? মুড়ি ভাজলে খই হয় না? এখন তো তোরা সবাই বলেছিলেন মুড়ি ভাজা কল আমার কাছে সারা পাকা ননি কামার বসে যে দেখ। একটা গল্প আছে রে বাবা, বলবো? ও কথা সময় টাইমের না না, ও কথা সময় টাইম হতে থাকে, গল্প তো একটু ছোট পালা আসু গিয়া। শোনো, এখন গুরুদেব আছে, মানে এই যে ঠাকুর ব্যবসায়ী যারা হয়েছে না হালে, একটি বড় মূর্তি করলো আর সব আমাদের কোনো নাই। তবে তুমি তোমার যা ভালো মনে করে মহাপ্রভুকে দেবে। এখন গৃহকর্তা কি করেছে, একটা করে ধুতি, একটা করে উত্তরী মহাপ্রভুর কাছে। আবার পরানো সময় নাই, কারণ সময় যদি পরায় তাহলে ও কাপড় তার বিক্রি হবে। আমি ঠিক সময় করিয়ে দেবো, টাকা হবে নিচ্ছে যখন নেবে। কথাগুলো জানো, তারপর বুঝবেন তো কথা না। এবার কি করলো, ঠাকুর যাওয়ার সময় সব ধুতিগুলোকে কাপড় কাটনি করে এক লোকের মাথায় তুলে দিচ্ছে। মানে সে কোনো কাজটা করবে না, সে শুধু ফকটে ঘুরে ঘুরে খাবে আর টাকাটা বুঝবে। তাহলে 2100 টাকা নিল 21 জন কোন হল? হ্যাঁ, নিরঞ্জন 420 টাকা দাও, দাও 420 টাকা দাও। হ্যাঁ, আদি নিরঞ্জন। কোন প্রশ্নের উত্তর জানতে গেলে ফ্রি দিতে হবে। এবার টাকা কথা বলতে পারি যাচ্ছে। মজা করলেও শোনা বাবা, রাগ করিস রে খোকা, শিবের বাবার নাম হচ্ছে নিরঞ্জন। এমনি মজা করলেও শোনা। চলি বিদায় গৌর হরিবল হরিবল। কার বাবার নাম নিরঞ্জন? 2100 টাকা পেল, 21 শিবের বাবার পেল। তার মহাপ্রভু নাকি রাতের বেলায় অন্ন খায় না। তুই কি খাস রে? তুই কোন ঠাকুরের পূজা করতে এসেছিস? উনি সন্ন্যাসী না গৃহস্থ? সন্ন্যাসীর মাথায় কখনো চুল থাকে না, এটা সবসময় জানবেন। সন্ন্যাসী মাথা নেড়া থাকে আর গৃহস্থর মাথায় চুল থাকে। তাহলে আমরা যে বিগ্রহ সেবা করি, এই চৈতন্য মহাপ্রভু হচ্ছে গৃহস্থ, মানে তখন তিনি বাড়িতে ছিলেন। তখন সন্ন্যাসের মূর্তি আমরা কেউ পুজো করতে পারি না।
সন্ন্যাসের মূর্তি আমরা ক্যালেন্ডারে দেখতে পাই। ভগবান এইভাবে ভাবাবেশে দাঁড়িয়ে আছে, তার মাথায় চুল নেই, কি আছে কিনা? তিনি হচ্ছে সন্ন্যাসী প্রভু। আর সন্ন্যাসী একবারই খেতেন, দুইবার আহার করতেন না। এটি যে সন্ন্যাস প্রভু। তোমরা কি করো? ঠাকুরকে স্বয়ং দাও কিভাবে সেইটা টুকু জানো না, ঠাকুর নিয়ে ব্যবসা করা শুরু করেছে। এই দেখো একটু জঙ্কু ঘুরি দিল, ওই ঘুরি দিল, ঠাকুর সঙ্গে দেখে রাখলি। আচ্ছা, আপনাদের বাড়িতে কোনো মানুষ নার্সিংহোমে মারা গেছে সেটা বা হসপিটালে মারা গেছে সেটা জুম করে দিতে হবে। সাদা কাপড় একটা গায়ের উপরে ঢাকানো থাকে না? তার মানে কি চৈতন্য মহাপ্রভু রাতের বেলা মারা গেল, সকাল বেলায় জেগে 64 প্রকারের সেবা আছে। এগুলো যারা জানে না, বিগ্রহ করার চেয়ে না করাই ভালো। 64 প্রকার তাই বিগ্রহ সেবা যাতে সহজ নয়, তো সোজা কথা নয়। তারাই ভগবানকে ভালোবাসে যারা বিগ্রহকে নিয়ে বাজারে বের করে না। আমার তো দুটো আশ্রম আছে, একটা দেশবাড়িতে আশ্রম আর একটা নবদ্বীপে আশ্রম। দুটো জায়গায় দেখবেন না, আমি অহংকার করে বলি না, ভগবান তখনই জাগে যদি তাকে বাজারে না বের করে। আর আমরা তো সব বাজারেই বের করছি ভগবান। এখানে যে ভগবানকে আপনারা এনেছেন, দয়া করে প্যান্ডেলের মধ্যে রাখবেন না, কারণ বাড়িতে রাখার ব্যবস্থা করবেন, কারণ ঠান্ডা লাগবে। আর আপনি যদি ওকে এই প্যান্ডেলে রাখেন, ঠান্ডা লাগান, কালকে আপনার ছেলে ঠান্ডা আলবাদ লাগবে লাগবে লাগবে। তিনি কথা বলে, আমরা কথা বলতে পারি না বলে, তাই তিনি আমাদের সঙ্গে কথা বলেন না। তা বলে এটা ভাববেন না যে মহাপ্রভু কথা বলে না। মহাপ্রভু খায়, আমাদের এই চোখে দেখা যায় না বলে আপনারা ভাববেন না যে মহাপ্রভু খায় না। আমি কাঁথিতে একবার গান করতে গিয়েছিলাম, মারিসদা কাঁথি। সেখানে একজন মহাপ্রভু আছে, সে মহাপ্রভু নাকি খায়, আবার তার মহাপ্রভুর এই পায়খানা দাঁড় দিয়ে পায়খানা হয়েছে। মহাপ্রভু কি খেয়ে দরজা বন্ধ করে দিয়ে এখানে একটা ঢাকনা আছে ঢুকিয়ে দিল, ডাল ঘেট সব ঢুকিয়ে দিয়ে এখানে চাপা খুলে দিল, ডাল সব দিয়ে বলে মহাপ্রভু কত আর দেখবি রে। নারায়ণগড়ে গান করতে গিয়েছিলাম, সেখানে দেখলাম একজন মহাপ্রভু আছে, তার নাম অচল আর কুচল। শুনছেন? ভগবানের নামগুলো শুনুন। পলাশপুর থানাতে একজন নাপিত মানুষ ঠাকুর করেছে, তার নাম কি জঞ্জালি। প্রশ্ন উত্তর জানতে গেলে ভাষায় গিয়ে জানো, লীলার মধ্যে কেউ কথা বলবে না। এই হচ্ছে মানুষের কারবার। এটা কেমন জানেন? ননিকা মারের মতো। মানে গুরুদেব অনেক রকমের আছে, তো দেখবেন বর্ষাকালে একটা গুরুদেব আসে শিষ্যের বাড়িতে কিছু কালেকশন করার জন্য, ঝুলন, জন্মাষ্টমী, দোলপূর্ণিমা করার জন্য আসে। এখন একজনের বাড়িতে এসছে, এই যে বলছে আরে ননি, ননি হচ্ছে কামার মানুষ, মানে সে দা কাতা দিয়ে হাত ধরিয়ে দিয়ে পেটায়। তখন বলছে আরে ননি, বলে গুরুদেব, শুয়ে পড়ে প্রণাম করছে। তখন গুরুদেব বলছে আরে ননি, তোর কি ভক্তি রে, প্রণাম করছে। গুরুদেবকে ঘরে নিয়ে গেল, এখন চাটা করে দিল, গুরুদেব আনন্দে খেলো। বলে গুরুদেবের হাতে কি খাওয়া হবে? না যাই কর তাই কর, একটু ডাল করবি। হ্যাঁ, একটু ডাল না হলে কিন্তু খাওয়া ভালো না। আর বৈষ্ণবের প্রিয় কিন্তু ডাল ঘ্যাট, কিন্তু এখন আর বৈষ্ণবের ডাল ঘ্যাট খাইনি, কারণ পাকস্থলী তো আর নাই। তাহলে আপনারা বলুন তোমরা কেন খাও না? হ্যাঁ আমরা খাবো, আমরা নেব, তবে আমাদের টাইমে দিতে হবে। আপনি যদি বলেন রাত্রি 2টোর সময় ডাল খেয়ে দিয়ে আবার গাড়িতে বসুন, মুর্শিদাবাদ চলুন, আপনি খাবেন না? পেট ফুলে আর আপনি যদি অসুস্থ হয়ে যান, তাহলে প্যান্ডেল বাজবে কি করে? কালকে নামখানা থেকে ছুটে আসলাম আপনাদের চরম কমালে, এখান থেকে আবার দৌড় দেবো কোথায়? সেই সিরাকল উস্তি, সেইখানে যেতে হবে। তাহলে বলুন, এই যে আমরা ডাল ঘ্যাট খেয়ে দিয়ে গাড়িতে বসি, তাহলে আমাদের গ্যাস অ্যাসিড হবে? কিন্তু না, গ্যাস অ্যাসিড আমাদের হবে না। বলে কেন? না, আমরা যে প্যান ফর্টি সবসময় খেয়ে রেখেছি। প্যান ফর্টি, হ্যাঁ, গোবিন্দ আমাদের প্যান ফর্টি, আমাদের বিশ্বাস আছে।
তুমি তুলসী দিয়ে প্রসাদ করে খাও, দেখবে প্রসাদ খেয়ে কারণ গ্যাস অ্যাসিড কিন্তু হয়নি আর হবেও না। আর যার গ্যাস অ্যাসিড আছে সে কিন্তু ভালো হবে। তবে হ্যাঁ, যার সমগতির দাঁত আছে সেই প্রসাদের মর্ম জানে, যার উঁচু নিচু দাঁত আছে সে তো মাংসাশী প্রাণী, সে কি প্রসাদের মর্ম জানে গো? শিগালকে যতই তুমি প্রসাদ দাও না কেন, তার দাঁতে কিন্তু রক্ত লেগে আছে। এই জগতে অনেক মানুষের দাঁতগুলো দেখবেন একটু বড় বড়, তারা শিগাল কুকুরের মতোই আহারগুলো করে, যেগুলো মানুষের মধ্যে পড়ে না। মানুষের খাদ্য মাছ নয়, মানুষের খাদ্য মাংস নয়, মানুষের খাদ্য ডিম নয়, মানুষের খাদ্য শাকসবজি ভগবানকে দিয়ে পাওয়া যায়। তাই গো, আজকে মানুষ এগুলো খাচ্ছে। আর বলতে গেলে বলে তুমি খাওনি বলে কি আর কেউ খাবেন? খা, খাবার তুমি যে খাবি আর হাসতে হাসতে মরবি। চলো এইবারে ননি কামা ডাল করেছে, এখন বর্ষাকাল, গুরুদের বাড়ি যায়নি, বিদেশে যাচ্ছে তো শুয়োরের ছাপ। হ্যাঁ, আরে ঘুমিয়ে ঘুমিয়ে যদি খায় সে কি আর বাড়ি যেতে ইচ্ছে করে? এখন মাঝে মধ্যে একটু কালেকশন করে আনে, আবার সন্ধ্যাবেলা হাজির। বলে গুরুদেব পালিয়ে গেছিল, আবার এসছে। বলে বাবা তুমি আর কতদিন থাকবে? বলে কেন, তোর কি কষ্ট? না না বাবা, আমি তোমাকে জিজ্ঞাসা করছি। এখন স্ত্রী দাঁত পরমটি খাচ্ছে আর তো ঘরে চাল সরে আসছে। এখন নিজেরা যাই করে খাই না কেন, গুরুদেব আসলে কি আর খারাপ খাবার দিতে পারবে? নিশ্চয়ই না, গুরুদেবকে ভালো খাবার দিতে হবে। এই জন্য তার মনে একটা সংশয় যে কি করি না করি। এখন দাঁড়াও, তুমি চিন্তা করো না, আমার নাম নমিতা। গুরুদেব এখন খেয়ে দিয়ে পেট ঢোলানো, দুপুরবেলা নাক ডেকে ঘুমাচ্ছে আর মাথার কাছে গুরুদেবের ঝোলা। এখন নমিতা আমার বলছে আজকে যা হবে হাত ভরে দেখবো। হাত ভরে দিয়েছে, আর যেই হাত ভরে দেখে শুধু টাকা। বলে গুরুদেব ভালো হয়েছে। এইগুলো টাকা বের করে নিয়ে সোনামুখী মুগের ডাল, পনির, সজনে ডাটা, লম্বা লম্বা বেগুন, কাঁচকলা নিয়ে এসে বেশ ভালো করে ৫, ৭, ১০ রকমের রান্না করেছে। বলে ননি, লোকে বলে নাকি মানুষের বাড়িতে গুরুদেব বেশি দিন থাকলে তার কষ্ট হয়। ননি কেমন বলছে, একদম গুরুদেব আমার নামটা হচ্ছে ননি কামা, গুরুদেব যা খাচ্ছেন সব আপনার। গুরুদেব বলে তোর কল্যাণ হোক, তোর মঙ্গল হোক। আর প্রতিদিন ননি কামার গুরুদেবের ঝোলা থেকে পয়সা বের করে আর বাজার করে খায়। এখন গুরুদেব ১ মাস থাকার পরে বলছে আমার ঝোলা কেন পরে পরে শুকিয়ে। ননি কামারের বাড়িতে আছি, এ তো ভালো মন্দ খাওয়াচ্ছে, কিন্তু ঝোলা কেন শুকাচ্ছে? ঝোলায় যখন গুরুদেব হাত দেয় আর একটাও টাকা নেই। এখন খেতে হয়েছে। বলে ননি, খাওয়ার আগে তুই বলতো আমার ঝোলা থেকে টাকা কে নিল? বলে বাবা অভিশাপ দিলেও কাজ হবে না। বলে কেন? না আমি তো তোমার ছেলে। তাহলে তুমি আগে বলো, আমি বললে কি আমার সাধ্য তুমি নেবে? বলে তার মানে আমি যদি না বলি তুমি আমাকে অভিশাপটা দিবে? বাবা আপনাকে যে প্রতিদিন খাওয়ার সময় বলতাম আমার নাম ননি কামার, যা খাচ্ছ গুরু সব আপনার, তাহলে আপনি শিষ্যের বাড়িতে ১ মাস ১.৫ মাস বসে বসে খাবেন। বর্ষাকাল আমার খামার সালে হাঁপুড়ো সালে কেউ একটা হাতুড়ি কাতান দা পেটাতে আসে না। আমার যে কি কষ্ট হচ্ছে আমি সেটা বুঝতে পারছি। আর তুমি এখানে খাচ্ছ, তাহলে আমি কি করবো? বাবা রোজগার করছি, এখন আমার অচল সময়, আমি বাবার টাকা নিয়ে খাই, তোমাকে দেবো? আরে সর্বনাশ, আমার তো অনেক টাকা ছিল না গুরুদেব, তুমি চলে গেলেও কিন্তু আমি আপাতত ৬টা মাস সংসার চালাতে পারবো। তার মানে যা নিয়েছিল সব তো বের করে নিয়েছে ননি কামা। বলে আর আমি থাকবো না। বলে গুরুদেব তুমি চলে যাবে, সত্যি থাকবে না? বলে না আর থাকবো না, তোর বাড়ি থাকবো, কিন্তু আমার বড় কষ্ট হচ্ছে। বলে কেন? না তোর বাড়ির গাভীর দুগ্ধ দিয়ে চা করে দিতিস আর বাড়ি গেছি লাল চা খেতে হবে। না গুরুদেব চিন্তা নেই, গরুটা নিয়ে যাও। না সে কি? এখন স্ত্রী বলছে আমার বাবার ঘরে তো গরু দিয়েছিল, এখানে গরু দিচ্ছে। আরে কুঁচে আসো, একটু আসো না এদিকে। যাচ্ছে বলছে বাহ তুই আমার সত্যি ভালো ছেলে, আমার দুটো পয়সা দিয়েছিস কিন্তু আমাকে তো খাইয়েছিস, কিন্তু খোকা আমাকে গিয়ে আবার মাটিতে ঘুমোতে হবে, তোর এই বক্স খাটে শুয়ে শুয়ে না কি তেল তেল করছে। এবার পরের জিনিস হলে একটু তেল তেল করে, আর নিজের হলে একটু খসখসে হয়, কারণ নিজেকে টাকা দিতে হয়। তো
কি সুন্দর তেল তেল করছে না। আর তোর খাটে শুয়ে শুয়ে আমার পিঠটা কত নরম ছিল, আবার গিয়ে মাটিতে ঘুমোতে হবে না, কষ্ট হবে না। গুরুদেব এই সর্বনাশ আর কি, এও তোদের বক্স খাটটাও গুরুদেবকে দেবে, বলে গুরুদেব তুমি নিয়ে যাও। এই যে হবে না, আমাকে দেখা। আচ্ছা দেখো একটু শোনো না, একটা ভালো কথা বলবো, মানে একটা জিনিস তুমি গুরুদেবকে দেবে কি দেবে না, তুমি একটু অশোনো ঘরের ভিতরে, মানে কথাটা মধুর বলছে, তাতে চিপছে যে তুই আয় ঘরে, তোকে আমি পেশাই করি। খুব সাবধান, ঘরে ঘরে কিন্তু এখন আশা কর্মী এসে গেছে, ইনজেকশন ভুলেও নেবেন না, ক্যান্সারে মরবেন। তার মানে কি জানেন তো, ঘরে ঘরে স্ত্রী হয়েছে আশা কর্মী, শালা বেডে তুলে অপারেশন করে দিবে, দিনের বেলা মেরে দেবে, জানতে পারবে না। ওই দাতা ওই যে তোমার গোকর্ণের মতো লীলা হয়ে যাবে। স্ত্রীর সঙ্গে মজা করবেন, সাবধানে করবেন, নারীর সঙ্গে বেশি গেলি করবেন না, তখন দাঁত ভেঙে পড়বে। এইবারে কি করেছে জানো তো, দেখতে দেখতে হচ্ছে এই ঘরের ভেতর ডাকলো, বলে তোমার বাবা ঘরে কলঙ্ক দিয়েছিল, এখন আমার বাবা ঘর দিয়েছে, বলে দেখো তুমি একটু আর ধৈর্য, গুরুদেব কিছু নিয়ে যেতে পারো না। বলছে গুরুদেব আপনাকে পালঙ্ক দিলাম, 10 কাঠা জায়গা দিলাম, গরু বাছুর দিলাম, দুধ দিলাম, ধান দিলাম, চাল দিলাম, কিন্তু তুমি তো সেদিকে ভাগবত পাঠে বলেছো গুরু চরণ সার, গুরুদেব তোমার চরণ খানি আমায় দাও। বলে নে নে নে। এখন ননিকে আমার ভালো করে কাটারি শান দিচ্ছে গুরুদেবের কাছে, আর তার স্ত্রীকে ও যে কই গো ননি তুমি একটু থালাটা নিয়ে আসো তো। থালাটা রেখে বলছে, ননিকে বলছে তুই কি করবি না, গুরুদেব একটু চরণটা রাখো না। এই বলে চরণটা দেখলে, গুরুদেব তোমার বাম চরণে আগে প্রণাম করতে হয়, তাই আমি বামটা আগে কাটি। বলে চরণ কাটছিস কেন না, গুরুদেব আপনি তো বলেছিলেন গুরু চরণ সার, তাহলে গুরুর চরণ যদি সার হয় বিশ্বের সকল তাহলে অসার। আমি যদি তোমাকে খাট পালঙ্ক ড্রেসিং টেবিল আলমারি ফ্রিজ গোদরেজ সব, বলে আলমারিটা গোদরেজ দিবি, তাহলে তোমার চরণটা কেন আমি পেতে পারি না? গুরুদেব যারা লোভী হয় তারা কখনো গুরু হতে পারে না। ননির কামারের কাছে গুরুদেব শিক্ষা নিল, প্রেম দিয়েই ভগবানকে ভালোবাসতে হয়, অর্থ আর ক্রোধ দিয়ে নয়, হিংসা দিয়ে নয়, মানুষের ভালোবাসা পেতে হয় ভালোবাসা দিয়ে। মানুষ জীবনের জন্য। চলো এবার তাহলে শোনা গেল, ভগবানের সেবা করবেন যত্নে, ভগবানের খাওয়া যেন কেউ না দেখতে পান, যত্ন করে খেতে দিতে হবে। ছোট ছোট এতটুকু পাতা করে 1 সের চালে 21 গৌরাঙ্গকে ভোগ দেয়, পেট ভরে তো সকালে। আমি জানি এক, কিন্তু বিগ্রহ রূপে তো আলাদা। চৈতন্য চরিতামৃত দেখবেন, লালাদাস বাবাজির ভক্তমাল গ্রন্থ দেখবেন, 337 পৃষ্ঠাতে সাক্ষী গোপালের কথা লেখা আছে, আর সেখানে ছোট বিপ্রকে বলা হয়েছিল বৃন্দাবনে 1 সের চালে ভোগ লাগালে আমি খেয়ে দিয়ে তোর পেছনে পেছনে যাব। ছোট বিপ্র তখন বলেছিল, তুমি যে আমার পেছনে পেছনে আসবে তার প্রমাণ কি থাকবে না, প্রমাণ থাকবে তুই আমার নপুরের ধ্বনি শুনতে পাবি। তবে সত্য, তুই যেখানে নপুরের ধ্বনি না শুনতে পেয়ে পেছন ফিরে দাঁড়াবি, অবিশ্বাস করে আমি সেখান থেকে আর যাবো না। তাই গোবিন্দ আমার ওই কাদা বালি মাটি লাগিয়ে দিয়ে ওই সাক্ষী গোপাল যমুনা নদীর তীরে দাঁড়িয়ে গিয়েছিল বলে, ছোট বিপ্র পেছন ফিরে দেখাচ্ছিল বলে আর গোবিন্দ সেখান থেকে যায় না। সেই তীর্থের নাম হলো সাক্ষী গোপাল। পুরী যেতে পড়ে সাক্ষী গোপাল, পুরী যাওয়ার ডান পাশে পড়বে সাক্ষী গোপাল, আর পুরী থেকে ফেরার পরে আসতে গেলে বাম পাশে পড়বে সাক্ষী গোপাল। তেমনি ভগবানকে ভোগ দিতে গেলে 1 সের চালে ভোগ ভগবানকে দিতে হয়। আর এই যে মহাপ্রভু, ইনাকেও আপনারা সেদ্ধ চালে ভোগ দিতে পারেন, কারণ মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছিল তখন কিন্তু 5 বাড়ির সেদ্ধ চাল তিনি খেয়েছিলেন। চৈতন্য চরিতামৃতে আছে লেখা, একবার দর্শন করবে। কেন না, চৈতন্য মহাপ্রভু তো বলছে সন্ন্যাসীর সঞ্চয় করতে নেই, তাহলে কি মহাপ্রভু নদিয়া থেকে আতপ চাল বেঁধে নিয়ে গিয়েছিলেন? তাই তিনি 5 বাড়ির চালকে নিয়ে এসে রন্ধন করে গোবিন্দকে ভোগ দিয়ে পেয়েছিল। এই জন্য বারবার সকল ভক্ত বলে শিবান মহাপ্রভু কি, চৈতন্য দেব কি, হৃদয় চাঁদ কি, উৎসব দাতা কি, গুরু ভক্ত কি, গুরু গোবিন্দ কি, হৃদয় গৌর
চিন্তামণিকে ছেড়ে বিল্ল যায় না, মাঝে মধ্যে যায় নদী পার হয়ে সুরা পান করে আবার চিন্তামণির কাছে এসে আর ঘরে তো যায় না, আর ঘরে তো যায় না, আর ঘরে তো যায় না, আর ঘরে তো যায় না। ঠাকুর বিল্ল মঙ্গল আমার ঘরে তো যায় না, ঠাকুর বিল্ল মঙ্গল ঘরে তো যায় না। বিল্লমঙ্গল চিন্তামণিকে পাওয়ার পরে আর চিন্তামণি বিল্লকে পাওয়ার পরে আর কিন্তু কোন পুরুষের সংলাপ চিন্তামণি করে না। মদ্যপান করে বিল্ল এসেছে চিন্তামণির ঘরে, তবুও চিন্তামণি কি বলছে জানো? ওগো ঠাকুর, আমি তোমাকে এই জীবনে পেয়েছি, জানি না তোমাকে কবে আমি পাবো। আমি সাজাবো তোমারে মোহন সাজে আশা সাজাবো তোমারে, আমি সাজাবো তোমারে মোহন সাজতে আশা ছিল মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজতে আমার এই আশা ছিল মনে মনে। আমি মিশাইয়া ভগবতী চন্দনে আমার মনে কুসুম দেব তোমারি চরণে। ওগো ঠাকুর, আমি কোনদিন আর ভগবানকে পূজন করতে পারবো কিনা জানি না। আমার কাছে অনেক মানুষ আসে গো দেহটাকে ভোগ করার জন্য, কিন্তু ঠাকুর তোমাকে দেখে কেন আমার এত হৃদয় গলে গেল গো? বলতে পারো ওগো গোপিতা, কেন তোমাকে দেখে আমার হৃদয় গলে গেল? আজকে তোমাকে আমি পুজো করবো, আমি আর মনের চন্দন দিয়ে তোমায় পুজো করবো না। আরে বনের তুলসী
কবে বা হবে হবে গো কবে হবে গো বৃন্দাবনে যাওয়া এ জীবনে বল গো আমার কবে বা হবে আমি বৃন্দাবনে সেবা নেওয়া বলো আমার কবে বা হবে রূপ রঘু না তো পদে রঘু মন আরে রূপ রঘুনাথ পদে রঘুপতি দাস ওরে নামে সংকীর্তন করে আরে নরতম দাস নামে করে রে নাম করে এখন এখন আমার কবি যে নাম করে রে ওরে চিন্তামণির ঘরে ঠাকুর বিল্ল নাম করে রে নাম করে আগুন বিল কম্বল জাতি নাম করে রে নাম করে রে ওরে জ্বালা দেখো যাবে দূরে নাম করে রে নাম করে রে ওরে জ্বালা দেখো যাবে দূরে নাম করে রে নাম করে রে জ্বালা যাবে দূরে নাম করে রে নাম করে রে আমি জন যত্ন হবে রে ওরে নাম করে রে নাম করে রে বাসনা হবে রে ওরে নাম করে রে নাম করে রে জেগে হরি কথা বসে শুনি রে আরে নাম করে রে নাম করে সর জ্বালা দেখো দূরে যাবে রে নাম করে রে সকলে জানা যাবে দূরে রে নাম করে রে নাম হারা ভগবান বিষ্ণুর জগতে একটা মাতাল কত সুন্দর নরোত্তম ঠাকুরের প্রার্থনা নাম সংকীর্তন গাইলেন এখন চিন্তামণি পাল্টায় গাইছে যদি গৌরী নয় আসিত কেমনে হইত কেমনে দাদার মহিমা প্রেমর শশিয়া মহিমা প্রেমর শশিমা জগতে জগতে আমার মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ বড় যুবতী ভাবের ভগবতী শপথ হইত গাও গাও পূর্ণ গৌরঙ্গের গুণ সরল কটিয়া ভব সাগরে যেমন গজল আর নাহি কোন গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া বলো কেমন গড়েছে বিধি বসুদেব হিয়া পাশানে বেশিয়া কেমন করেছে সিধি আমার কাকা কয় বাসুদেব হিয়া নরহরি হিয়া এ পদ দুজন লিখেছে বাসুদেব ঘোষ লিখেছে আর নরহরি ওঠ লিখেছে কোন নরহরি নরহরি নাম করে রে নরহরি নাম করে রে নরহরি নাম করে রে নরহরি নাম করে রে শিখন
খণ্ডে যার বাড়ি ছিল সেই নার হরি নাম করে রে খণ্ডে যার বাড়ি ছিল নর হরি নাম করে যার ঘরে গোপীনাথ বসেছিল নর হরি নাম করে রে ঘরে গোপীনাথ বসেছিল নর হরি নাম করে চলো বাসু কহে না গো লোহা বাসু কহে না হলো হামারি বাসু কহে না হলো ভামারি রে বাসু কহে না হলো হামারি বাসু কহে না হলো ভামারি রে বাসু